আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 14 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين। قاتلوهم তোমরা তাদের সাথে যুদ্ধ করো। কতিলু তোমরা যুদ্ধ করো, আদেশ সূচক ক্রিয়াপদ। হুম অর্থ হচ্ছে তাদের, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। ইউআযিবিহুম তাদের শাস্তি দেবেন। ইউআযিবু শাস্তি দেবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। হুম অর্থ হচ্ছে তাদের, তাদের শাস্তি দিবেন। আল্লাহু আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা হয়। বিআইদিকুম তোমাদের হাতে। বি বি অর্থ হচ্ছে দ্বারা। আইদি আইদি অর্থ হচ্ছে হাত, ইয়াদুল হাত থেকে। কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের হাত দ্বারা, মানে তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়ুখজিহিম এবং তাদের লাঞ্ছিত করবেন। ওয়া অর্থ হচ্ছে এবং, ইউখজি লাঞ্ছিত করবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। হিম অর্থ হচ্ছে তাদের, তাদের লাঞ্ছিত করবেন। ওয়ায়ানসুরকুম এবং তোমাদের সাহায্য করবেন। ওয়া অর্থ হচ্ছে এবং, আর ইয়াংসু সাহায্য করবেন। কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের সাহায্য করবেন। আলাইহিম তাদের বিরুদ্ধে। আলা এখানে বিরুদ্ধে অর্থ দিয়েছে। হিম অর্থ হচ্ছে তাদের, তাদের বিরুদ্ধে। ওয়াশফি ও তিনি আরোগ্য দান করবেন। ওয়া অর্থ হচ্ছে এবং, আর উ ইয়াশফি তিনি আরোগ্য দান করবেন ক্রিয়াপদ। সুদূর অন্তরসমূহে। সুদূর অন্তরসমূহে। সদরুন সদরুন অর্থ হচ্ছে বুক, অন্তর। আর সুদূর এটা বহুবচন। কৌমিন সম্প্রদায়ের। কৌম মানে সম্প্রদায়, জাতি। এখানে অক্রিয়াপদের শেষে জের আছে, র ব্যবহার হয়েছে। মুমিনিনা মুমিন। আচ্ছা, একত্রের অর্থ তোমরা তাদের সাথে জিহাদ করো। আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দিবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের সাহায্য করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তরসমূহে আরোগ্য দান করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহ প্রদান করেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরদের বিরুদ্ধে এই কথা বলেছেন, এই বিষয়টা আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছি। এজন্য আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। ওয়ায়ুযহিবু গায়যা কুলুবিহিম ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা আল্লাহু আলিমুন হাকীম। ওয়ায়ুযহিবু এবং তিনি দূর করবেন। ওয়া অর্থ হচ্ছে এবং, ইউযহিবু তিনি দূর করবেন। গয়জ গয়জ অর্থ হচ্ছে ক্ষোভ। কুলুবিহিম তাদের অন্তরের। কলব কলব মানে অন্তর। কুলুবি কলুবি অন্তরের। হিম অর্থ হচ্ছে তাদের। ওয়ায়াতুবু আর তাওবা কবুল করবেন। ওয়া অর্থ হচ্ছে আর, ইয়াতুবু তাওবা কবুল করবেন। কে করবেন? আল্লাহ আল্লাহ। আলা প্রতি, মান যাদেরকে, ইয়াশা উ তিনি ইচ্ছা করবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল্লাহু আর আল্লাহ। ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহ আল্লাহ। আলিমুন সর্বজ্ঞ, হাকিমুন প্রজ্ঞাময়। একত্রে অর্থ এবং তাদের অন্তরের ক্ষোভ দূর করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের মনের ক্ষোভ দূর করার কথা বলেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর যে জিহাদ ফরজ করেছেন এটার রহস্য বর্ণনা করেছেন। আল্লাহ চাইলে কাফির মুশরিকদের শাস্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ চাচ্ছেন মুমিনদের হাতে তাদের পরাজিত করবেন। এতে করে কি হবে? মুমিনদের ভিতরে যে ক্ষোভ রয়েছে, আক্রোশ রয়েছে, এটা দূর হবে এবং মনে প্রশান্তি লাভ করবে। স্বাভাবিকভাবেই
কোনো কাজ যখন অন্য কেউ করে আপনাকে বিজয়ের মঞ্চে দাঁড় করাবে, আবার আপনি নিজে কষ্ট পরিশ্রম করে আপনি সফল হয়েছেন, বিজয়ের মঞ্চে দাঁড়িয়েছেন, দুটোর আনন্দ কিন্তু এক না, দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কেউ পরীক্ষার মধ্যে দেখে দেখে A+ পেয়েছে, আরেকজন পূর্ণ বছর সে পড়াশোনা করে পরিশ্রম করে সে নিজ থেকে A+ পেয়েছে, দুটোর মর্যাদা কিন্তু এক না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এটাই বুঝিয়েছেন। আর আল্লাহ যার ইচ্ছা তাওবা কবুল করবেন, এটাও অস্বাভাবিক না যে কাফিরদের মধ্য থেকে কেউ তাওবা করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহু আকবার। পরবর্তীতেও যারা তাওবা করবে তাদের তাওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এমনকি পরবর্তীতে অনেকেই মুসলমান হয়েছিল। আচ্ছা দেখি আমরা, আর এই ক্লাসগুলোর জন্য অবশ্যই আপনাকে ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস দেখতে হবে ইনশাআল্লাহ। দেখে পড়ায় আয়াত, আম হাসিবিতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। আম অর্থ হচ্ছে নাকি, হাসিবিতুম তোমরা মনে করেছ, হাসিবিতুম তোমরা মনে করেছ, ধারণা করেছ, অতীতকালীন ক্রিয়াপদ তুম আগের হরফে সাকিন তোমরা দিয়ে অর্থ হবে। আন যে, তুতরাকু তোমাদের ছেড়ে দেওয়া হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ প্যাসিভ। ওয়ালাম্মা যতক্ষণ না, ইয়ালামি জেনে নেবেন, ক্রিয়াপদ আল্লাহ আল্লাহ, আল্লাযীনা তাদেরকে যারা, জাহাদু জিহাদ করেছে, জাহাদু জিহাদ করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। মিনকুম তোমাদের থেকে, মিন থেকে কুম তোমাদের, তোমাদের থেকে মানে তোমাদের মধ্য থেকে, ওয়ালাম ইয়াত্তাখিযু এবং যারা গ্রহণ করেনি, ওয়াও এবং আর উ অথচ লাম, লাম না, না বাচক এখানে ইয়াত্তাখিযু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লাম আইসে অতীতকালীন নাবাচক অর্থ দিয়েছে। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে বিষয়টা আমরা আলোচনা করেছি। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দিবে। ওয়ালাম ইয়াত্তাখিযু এবং যারা গ্রহণ করেনি, মিন দুনি ব্যতীত কাউকে, মিন থেকে দুনি, দুনা অর্থ ব্যতীত, আল্লাহ আল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে, ওয়ালা এবং যা না, ওয়াওয়াত হচ্ছে এবং লাওয়াত হচ্ছে না, রসুলিহি তার রাসুল, রসুলি রাসুল, হি অর্থ হচ্ছে তার, তার রাসুল, ওয়ালা এবং না, আল মুমিনিনা মুমিনদের, ওয়ালিজাতান বন্ধুরূপে, ওয়ালিজাতান বন্ধু রূপে, আল্লাহু আর আল্লাহ, ওয়া আর আল্লাহ আল্লাহ, খবীরুন অবহিত, আল্লাহ জানেন, বিমা সে বিষয়ে যা, তা'মালুনা তোমরা করো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা একত্র অর্থ দেখি, তোমরা কি মনে করো যে তোমাদের এমনিতে ছেড়ে দেওয়া হবে যতক্ষণ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন, তোমরা কি মনে করতেছ তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে জিহাদ করেছে এবং কে আল্লাহ তার রাসূল ও মুমিনদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে বিরত রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের তাৎপর্য বর্ণনা করেছেন। জিহাদের মাধ্যমে মুসলমানদের পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এর মাধ্যমে প্রকৃত মুমিন এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করা যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, তোমরা শুধু কালিমার মৌখিক উচ্চারণ ও ইসলামের দাবি শুনে তোমাদের এমনিতে ছেড়ে দেওয়া হবে এটা তোমরা কখনোই মনে করিও না, অথচ আল্লাহ প্রকাশ্য দেখতে চান কারা আল্লাহর পথে জিহাদকারী এবং কারা আল্লাহ ও তার রাসূল ও মুমিনদের ব্যতীত কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করছে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে নিষ্ঠাবান মুসলমানদের জন্য দুটি বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে। একটা হচ্ছে আল্লাহর জন্য কাফিরদের সাথে যুদ্ধ করা, আর আরেকটি হচ্ছে কোনো অমুসলিমকে
অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা। আচ্ছা, বন্ধুরূপী গ্রহণ করা থেকে বিরত রয়েছ, আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। যাই করি না কেন সে বিষয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন। আচ্ছা, দেখি আমরা পড়ায়াত এই বিষয়গুলো আমরা সামনে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। মা কানা নেই কোন অধিকার, লিল মুশরিকিনা মুশরিকদের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, মুশরিকিনা মুশরিকদের জন্য নেই, আন যে, ইয়ামুরু আবাদ করবে, ইয়ামুরু আবাদ করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মাসাজিদা মসজিদ সমূহ, মাসাজিদা মসজিদ আমরা যে বলি না মসজিদ বহুবচন, মসজিদ সমূহ, আল্লাহি আল্লাহর, শাহিদিনা স্বীকৃতি দানকারী হয়েও, শাহিদিনা যিনি সাক্ষ্য দেয়, আলা উপরে, আংফুসিম নিজেদের, আংফুস মানে নিজেদের, হিম তাদের নিজেদের উপরে তারা কি দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে, বিল কুফরি কুফরের যে তারা নিজেরই যে কাফের এ বিষয়ে তারা নিজের সাক্ষ্য দিচ্ছে। উলাইকা ওই সকল লোক, হাবিতত বরবাদ হয়েছে, হাবিতত বরবাদ হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে কি আছে, তা সাকিন আছে, স্ত্রীবাচক। আমালুহুম তাদের সব আমল, আমল মানে আমল কাজকর্ম, হুম অর্থ হচ্ছে তাদের সব আমল কি হয়েছে, বরবাদ হয়েছে। অফি এবং মধ্যে, অর্থ হচ্ছে এবং, ফি মধ্যে, আর নারী জাহান্নামের, হুম অর্থ হচ্ছে তারা, মুক্ত সর্বনাম, খালিদুনা স্থায়ী অধিবাসী, চিরস্থায়ী থাকবে তারা। আচ্ছা, একত্র অর্থ, মুশরিকদের অধিকার নেই যে আল্লাহর মসজিদ আবাদ করবে যখন তারা নিজেদের কুফরির স্বীকৃতি দিচ্ছে। মক্কার কুরাইশগণ এই বলে গর্ব করত যে তারা মসজিদের হারামের তত্ত্বাবধায়ক, তারা এ পবিত্র মসজিদের খেদমত, দেখাশোনা এবং তার নির্মাণ কার্যের মতো গৌরবময় দায়িত্ব পালন করে। এই হিসাবে তারা নিজেদের মর্যাদা মুসলমানদের উপরে মনে করত। এই আয়াতে তাদের ভ্রান্ত ধারণা রদ করা হয়েছে। নিঃসন্দেহে মসজিদের খেদমত এক বিরাট ইবাদত, এটা কিন্তু এর জন্য ঈমান থাকা শর্ত। কেননা মসজিদের নির্মাণের উদ্দেশ্য হলো আল্লাহর এমন ইবাদত প্রতিষ্ঠা করা যেখানে আল্লাহর সাথে কাউকে শরিক করা হবে না। সুতরাং কুফর শিরকে লিপ্ত ব্যক্তি কখনো মসজিদের তত্ত্বাবধায়ক হতে পারেন না। এ বিষয়ে আমরা সামনে দেখব ইনশাল্লাহ। আবার 28 নম্বর আয়াতও আমরা দেখব ইনশাল্লাহ। তাদের আমল বরবাদ হয়েছে এবং তারা জাহান্নামের স্থায়ী অধিবাসী। তাদের আমল বরবাদ, ওই যে অল্প কিছু মসজিদের উপকার করেছে, তাদের এই অহংকার করেছে, তাদের ঈমান না থাকার কারণে তাদের এই আমল কি হয়েছে, এখানে বরবাদ হয়ে গিয়েছে। মনে রাখতে হবে আল্লাহর দরবারে যে কোনো কাজের কোনো প্রতিদান লাভ করতে হলে, একটা ভালো কাজ করেছি এটার প্রতিদান আমি প্রকার লাভ করব, আল্লাহর দরবারে এরকম গ্রহণযোগ্য হতে হলে অবশ্যই ঈমান থাকতে হবে। ঈমান ব্যতীত কোনো আমলই গ্রহণ হবে না। পরীক্ষায় যতই ভালো লিখি না কেন, যদি রুল রেজিস্ট্রেশন না লিখি কোনোই লাভ হবে না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত, আরো বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। إنما কেবল ইয়া'মুরু তারাই আবাদ করবে, ইয়া'মুরু তারা আবাদ করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মাসাজিদা মসজিদ সমূহ, মসজিদের বহুবচন, আল্লাহি আল্লাহর, মান যারা, আমানা যার ঈমান এনেছে। কারা মসজিদের আবাদ করবে, কারা এ বিষয়ে যোগ্য, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন। আমানা যারা ঈমান এনেছে,
অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্যাটাগরির। বিল্লাহি আল্লাহর প্রতি, বি এখানে প্রতি, আল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমি এবং দিবসের, অর্থ হচ্ছে এবং ইয়াউম অর্থ হচ্ছে দিন, আল আখিরি আখিরাত কিয়ামত শেষ, ওয়া আকমা এবং প্রতিষ্ঠা করেছি, ওয়া অর্থ হচ্ছে এবং আকমা প্রতিষ্ঠা করেছি, অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এটা। as-সালাতা সালাত জাকাত নামাজ, ওয়া আতা প্রদান করেছে, ওয়া অর্থ হচ্ছে এবং আর আতা দিয়েছি প্রদান করেছি, অতীতকালীন ক্রিয়াপদ এটাও এক নম্বর ক্রিয়াপদ। আর জাকাত জাকাত দিয়েছে, ওয়ালাম ইয়াখশা এবং ভয় করেনি, ওয়া অর্থ হচ্ছে আর এবং ইয়াখশা ভয় করেনি, এখানে লামাইশা নাবাচক করে দিয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দেয়। ইল্লা ব্যতীত ছাড়া, আল্লাহ ফাআসা অতএব আশা করা যায়, অতএব অতঃপর তারপর আশা করা যায়, উলাইকা ওই সকল লোক, আইয়াকুনু তারা হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তারা হবে, মিন অন্তর্ভুক্ত, আল মুহতাদিনা হিদায়াত প্রাপ্তদের। আচ্ছা, একত্র অর্থ দেখি। নিশ্চয়ই তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, এবং সালাত প্রতিষ্ঠা করেছে ও জাকাত প্রদান করেছে, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করেনি। মসজিদ আবাদ রক্ষণাবেক্ষণ এগুলোর উপযোগী কে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টই আলোচনা করেছেন, ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমরা মসজিদের কমিটিগুলো এমন ব্যক্তিদেরকে বানাই যারা বছর একদিনও নামাজে যায় না, প্রতিষ্ঠা করবে তো দূরের কথাই, জাকাতের খবর থাকে না, আল্লাহকে ভয় করবে দূরের কথা। অনেক আচ্ছা যাক, আলোচনা আপনি নিজেরই বুঝে নেন। অতএব আশা করা যায় তারা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আজআলতুম তোমরা মনে করেছো কি, এখানে অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক। জাআলতুম তুম অর্থ হচ্ছে তোমরা, অতীতকালীন ক্রিয়াপদ, তুম আগের হরফে সাকিন, তোমরা দিয়ে অর্থ হবে। ক্রিয়াপদের আগে যখন হামজা আসবে তখন কি অর্থে আসবে, প্রশ্ন করা। আজআলতুম তোমরা কি মনে করেছো কি, সিকায়াতা পানি পান করানো, সিকায়াতা পানি পান করানো, আল হাজি হাজিদের যারা হজ করে, ওয়া ইমারাতা ও আবাদকরণ, ওয়া ইমারতা ও অর্থ হচ্ছে এবং আর ইমারতা আবাদকরণ, আল মসজিদুল হারামে মাসজিদুল হারামের, কামান সেই লোকের মতো, কা অর্থ হচ্ছে মতো, নেয়, অনুরূপ, মান অর্থ হচ্ছে যে, অর্থাৎ এখানে সেই একজন ব্যক্তির মতো। কোন ব্যক্তি, আমানা যে ঈমান এনেছে, অতীতকালীন ক্রিয়াপদ, বিল্লাহি আল্লাহর প্রতি, প্রতি আল্লাহ আল্লাহর, ওয়াল ইয়াউমি ও দিবসের, আল আখিরাতে আখিরাত কিয়ামতের, ওয়া জাহাদা এবং জিহাদ করেছে, ওয়া অর্থ হচ্ছে এবং জাহাদা জিহাদ করেছে, অতীতকালীন ক্রিয়াপদ। ফি সাবিলি পথে, ফি অর্থ হচ্ছে মধ্যে, সাবিল অর্থ হচ্ছে পথ, পথের মধ্যে মানে পথে, আল্লাহি আল্লাহর। লা ইয়াস্তাউনা তারা সমান নয়, লা না ইয়াস্তাউনা তারা কি নয়, সমান নয়, ইনদা নিকটে, আল্লাহি আল্লাহর নিকটে, আল্লাহু আর আল্লাহ, ওয়া আর আল্লাহ লা ইয়াহদি হিদায়াত দান করেন না, লা ইয়াহদি হিদায়াত দান করেন না, আল কওমা সম্প্রদায়কে, কওম যাতে সম্প্রদায় ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর কে জবর আসলে কিভাবে রূপে দিয়ে অর্থ হয়, আয-যালিমিনা জালিম। আচ্ছা একত্র অর্থ, তোমরা কি হাজিদের পানি পান করানো ও মসজিদুল হারাম আবাদকরণকে সেই লোকের মতো মনে করো যে ঈমান রাখে আল্লাহ ও আখিরাতের প্রতি এবং জিহাদ করেছে আল্লাহর পথে। এই আয়াতে মূলনীতি বলে দেওয়া হয়েছে, সমস্ত নেক কাজ সমান মর্যাদা হয় না। নিশ্চয়ই হাজিদেরকে পানি পান করানো একটি মহৎ কাজ,
কিন্তু মর্যাদা হিসাবে তা নফল। অনুরূপ মসজিদুল হারামের তত্ত্বাবধানও অবস্থানভেদে ফরজে কেফায়া কিংবা নফল। পক্ষান্তরে ঈমান মানুষের মুক্তির জন্য বুনিয়াদি শর্ত। আর জিহাদ কখনো ফরজে আইন, আবার কখনো ফরজে কিফায়া। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট, প্রথম দুটির তুলনায় দ্বিতীয় দুটি কি অনেক অনেক উপরে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুশরিকরা প্রথম দুটি কাজ তারা করত, হাজিদেরকে পানি পান করাতো, মসজিদের হারামের কিছু কাজ করত, কাজ এগুলো দুটি করে তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন। তারা আল্লাহর দৃষ্টিতে সমান নয়, আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে জিহাদ হিদায়াত দান করেন না। সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে, এখানে একটা বিষয় স্পষ্ট, হিদায়াতের মালিককে একমাত্র আল্লাহ। এখন কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেন, কাকে দেন না, এই বিষয়টা এখানে স্পষ্ট। যে সীমালঙ্ঘন করবে তাকে হিদায়াত দিবেন না, তার মানে হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু আমাকে অর্জন করে নিতে হবে। একজন হিদায়াতের কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াত দিবেন, আর হিদায়াতের বাইরে কাজ করলে আল্লাহ হিদায়াত দিবেন কোথায়? আচ্ছা দেখি আমরা পরের আয়াত। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। الذين যারা আমানু ঈমান এনেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। ওয়াজাহাদু ওয়াহাজারু এবং হিজরত করেছে, ওয়া অর্থ হচ্ছে এবং হাজারু হিজরত করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। ওয়াজাহাদু ও জিহাদ করেছে, ওয়াও এবং উ আর জাহাদু জিহাদ করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। ফি সাবিলি পথে, ফি মধ্যে, সাবিলি পথের, পথের, পথের মধ্যে মানে পথে, আল্লাহি আল্লাহর, অক্রিয়াপদের শেষে জিরা আসলে অধিকাংশ ক্ষেত্রে র ব্যবহার হবে। বি আমওয়ালিহিম নিজেদের মাল দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, আমল অর্থ হচ্ছে মাল, মালসমূহ, হিম অর্থ হচ্ছে হিম অর্থ হচ্ছে তাদের নিজেদের মাল দ্বারা। ওয়া আনফুসিহিম ও নিজেদের জান দ্বারা, ওয়া অর্থ হচ্ছে উ এবং আর আনফুস হচ্ছে নিজ, আত্মা, মন, হিম অর্থ হচ্ছে তাদের নিজ ধারা মানে নিজেদের ধারা, জান সম্পদ এবং মাল দুটা, জান মাল যেটাকে আমরা বলি। আজমু সমুন্নত, আজমু সমুন্নত, দারজাতান এক মর্যাদা রয়েছে, দারজাত অর্থ হচ্ছে মর্যাদা, ইনদা কাছে, নিকটে, আল্লাহি আল্লাহর, উলাইকা আর ওই সকল লোকেরা, হুম তারা, মুক্ত সর্বনাম, আলফা ইজুনা সফল কাম। আচ্ছা একত্র অর্থ দেখি। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল ধারা জিহাদ করেছে, তাদের সমুন্নত মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, আর তারাই সফল কাম। কারা সফল কাম এ বিষয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ধারণা দিয়েছেন। এখন এইটা কারা সফল কাম ইতিমধ্যে হয়েছে তাদের বিষয়ে এখানে স্পষ্ট ধারণা দিয়েছেন। আর এই বিষয়টা আমরা সূরা আনফালের মধ্যেও বিস্তারিত আলোচনা করেছি। এর জন্য আমরা বারবারই বলবো, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে এবং আমাদের ক্লাসগুলোর উপর আপনাকে নোট করতে হবে, তাহলে এই বিষয়গুলো আপনারা সহজেই উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা শিখেছি সূরা তাওবার 20 নম্বর আয়াত পর্যন্ত। আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন এবং একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের 3টি ক্লাস, 3টি কোর্স সমন্বয় করে দেখবেন। শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি, কোরআনের শব্দার্থ শিখি এবং কোরআনের যে সংক্ষিপ্ত গ্রামার রয়েছে ওই কোর্সটি, 3টি কোর্স সমন্বয় করে দেখবেন, তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আর আমরা আরেকটি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এমন মন মানসিকতা নিয়ে আমাদের ক্লাসগুলো দেখবেন না যে আপনাদের খুব তাড়া রয়েছে, এমন করবেন না। একটু সময় নিয়ে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা দেখা যাচ্ছে বিষয়টা আরেকটু সহজে বুঝতে পারবেন। আর যদি এমন মন মানসিকতা থাকে যে আপনার খুব তাড়া থাকে, তাহলে আপনি বিষয়গুলো অনেকটা অস্পষ্টতার মধ্যে থেকে যাবেন, এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহর কোরআন এটা। আর আপনাদের কাছে আরেকটা বিষয় আমরা জানাবো, আমরা যে ক্লাসগুলো করি আসলে আমরা খুব নর্মাল মাধ্যমে ক্লাসগুলো করে থাকি, একদম নর্মাল মাধ্যমে।
এজন্য আমাদের ক্লাসগুলো যেন আরেকটু ভালো করতে পারি, এর জন্য আমাদের স্পন্সর প্রয়োজন বা আমাদের ডোনেশন প্রয়োজন রয়েছে। আপনারা কেউ যদি আমাদের এই কোরআনের খেদমতের জন্য ডোনেশন করতে চান বা স্পন্সর করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের যেন আমরা এই ক্লাসগুলোকে আরও ডেভেলপ করতে পারি, আরও ভালো করতে পারি ইনশাআল্লাহ। এজন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা যেন কোরআনকে সবার কাছে পৌঁছে দিতে পারি, আমাদের জন্য সেই দোয়াও করবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এটা আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, এই ক্লাসগুলো অন্যান্য ভাইদের কাছে প্রচার করবেন, আমাদের চ্যানেলের একাডেমি দাওয়াত দিবেন, যেন বিষয়গুলো অন্যান্য ভাইরাও জানতে পারে, শিখতে পারে ইনশাআল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।